কলকাতায় ধর্ণা দিচ্ছে এক জায়গায় বসে বসে মমতা, আর আমাদের বাড়িটা যে তার পাশে বসে আছে। আমাদের ইজ্জত সম্মান থাকে? আরে কথা গো, এতে দাদা হুজুরের ইজ্জত বাড়ছে তো নাকি? এতে দাদা হুজুর ইজ্জত বাড়ছে না? ও বলছে আব্বাসের জন্য দাদা হুজুরের ইজ্জত শেষ হয়ে যাচ্ছে। মারহাবা ইয়া সাইয়্যিদাল আম্বিয়া বাশীরান নাযীরা। তোমার বেটা নামাজ কাজা করে ফেললে কোনো অসুবিধা নেই, আমার বেটা নামাজ কাজা করলে বিরাট ব্যাপার। কি ঠিক না? ঠিক কথা। আপনার বেটা নামাজ কামাই করে ফেলছে অসুবিধা নেই, আমার বাড়ি নামাজ কামাই কাজা করে ফেলে না, ওরে বাপরে বিরাট ব্যাপার। হুঁশিয়ার, সাবধান, খুব হুঁশিয়ার। কাজী দাদা হুজুরের স্মরণে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে। মুজাদ্দিদি অনাথ ফাউন্ডেশন নাম শুনেছেন? কার স্মরণে? দাদা পীরের স্মরণে কোটি কোটি টাকা এদিক ওদিক হচ্ছে। কি বুঝলেন? 1 টাকা 2 টাকা না, কোটি কোটি টাকা আত্মসাৎ হচ্ছে। রাগ করছেন নাকি? কিন্তু উপায় নেই, ওপরে থুতু ফেললে গায়ে পড়ে, ঠিক না বে ঠিক? কিন্তু লেজে পা পড়েছে, চুপ করে থাকা যায়? কথা বুঝতে পারছেন না? খবরদার। রাত 2টোর সময় আমার বাড়িতে এসে গেল র‍্যাপ, র‍্যাপ বুঝে, র‍্যাপ 1,500 র‍্যাপ আমার বেটাকে নিয়ে পালাবে। বুঝতে পারছেন কি বলছি? দিল্লি নিয়ে চলে যাবে। আমার থানার বড় বাবু আর এসপি, এসপি বুঝে পুলিশ সুপার, ও দাঁড়িয়ে আছে কোথাও, পুকুরটার নাম উজল পুকুরের মোড়ে দাঁড়িয়ে আছে এসপি, আর বড় বাবু এসে আমার ঘরে, ও একটা পুলিশ। আমার বেটা রাত 2টার সময় বাড়ি এসছে, বলছে আপনাকে এসপি সাহেব ডাকছে। আল্লাহ পাক বাঁচানোওয়ালার মালিক। আমার আব্বা বাড়ি নেই, আমার আব্বা বাড়ি নেই। কথা বল, বুঝতে পারছেন না? কাজী আমি আমার আম্মাকে জিজ্ঞেস করতে হবে বলে একটা টোপ দিয়ে চলে গেল বাড়ির ভেতরে। ওকে একটা কথা বলে চলে গেল, দরজাটা লক করে দিলেন। খুব চেষ্টা করেছে, দরজাতে লাথি মেরেছে। দাদা হুজুরের বাড়ি ওটা নয়, আমার বাড়িতে দাদা হুজুর বাড়ি নাই, আমার দাদা হুজুরের বাড়িতে লাথি মেরেছে, ঢুকবার অনেক চেষ্টা করেছে। বুঝলে কথা? কি বলবো? তাহলে দাদা পীরের আউলা যে দিল্লি নিয়ে যে লক আপ করে দেয়, যে দাদা হুজুরের সম্মানটা বেড়ে যাবে তো নাকি? আরে কথা কন না কেন? তো দাদা হুজুরের সম্মানটাকে আব্বাস নষ্ট করছে না অন্য কেউ করছে? রাসূলুল্লাহ সবচেয়ে বড় শত্রুকে ঘরের বাইরে না ভেতরে? আমার আব্বাসের সবচেয়ে বড় শত্রু ঘরের ভেতরে। হুজুরে কি বড় শত্রু একটা চালো? আবু জেহেল, আবু লহব, উতবা, সাইবা, আবু সুফিয়ান নাম শুনেন না? আমার বাড়িতে ওরকম। আব্বাসের সবথেকে বড় শত্রু হলো তোয়া হুজুর। তোয়া হুজুর প্রধানমন্ত্রী, ফুরফুরা শরীফের প্রধানমন্ত্রী, ফুরফুরা শরীফের প্রধানমন্ত্রী। শোনেন না, অর্ডার দিয়ে দিয়েছে আব্বাসের বাহিনীগুলোকে চিহ্ন করো আর কেস দাও, কেস দাও, ধরে জেলে পুরে মেরে হালুয়া গরম করে বাপের নাম ভুলিয়ে দাও। এই যে ছোট ছোট ছেলেগুলো, যুবক ছেলে, যে যুবক, এদের বাপেরা ফুরফুরা। আরে কথা কওনি কারণ? এদের যে ছেলেগুলো, যুবক যুবক ছেলেগুলো, এদের বাপেরা ছোট হুজুর, বড় হুজুর, মেজুর, নহুজুর মুরিদ না, সে হুজুর মুরিদ নয়, এরা তো ফুরফুরার মানুষ, ঠিক না? দাদা পীরের সিলসিলার ছেলেগুলো, এদেরকে ধরে ধোলাই করতে বলছে, বাপের নাম বোলাতে বলছে। শুনছেন কথা? বুঝতে পারছেন? এত হিংসা মনের ভেতরে, ওপরে উঠে যাচ্ছে। আল্লাহ টিকিট তোলে ওপরে, তোমার টিকিট যদি আল্লাহ ওপরে তোলে, তুমি লেজ ধরে টানো, ঠ্যাং ধরে টানো নিচেতে। কথা বল, বুঝতে পারছেন না? খুব সাবধান, খুব সাবধান। এত আল্লাহ শাস্তি দিচ্ছে তাও হয়নি। এত কে খাবে? আটকুরো কে খাবে? কে খাবে? কুত্তি আর ছেলে কুড়ি এনে পুটকিতে সিদ্দিকি লেগে দিয়েছে। যেখানে সে সিদ্দিক দেয়, কোন বংশের মানুষ, একটু কি বলে কাজ জলসা হচ্ছে জানেন না? কাজ জলসা হচ্ছে বুঝি শুনলেন না? হ্যাঁ গো, কার? আরে কাজ জলসা বলে না, হযরতে মনসুর বাগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের 16 গোষ্ঠীর দাদা, আমার বাপের 14 গোষ্ঠীর দাদা, আমার বাপের 15 দাদা হুজুরের 14 গোষ্ঠীর দাদা। আমরা কোন বংশের মানুষ বলুন?
মেদিনীপুর ডিস্ট্রিক্ট কার নামে হয়েছে জানেন না? হাজী মোস্তফা মাদানি, তার নামে মেদিনীপুর জেলা হয়ে গেল। কথা বুঝতে পারছেন? খবরদার, খবরদার। বাচ্চা তো হুজুররাও রাজনীতিকে সমর্থন করেছেন। ইন্দিরা গান্ধী এলো ফুরফুরা শরীফ থেকে, ইন্দিরা গান্ধী কলকাতায় এসে শুনল পশ্চিম বাংলা মুসলমানদের তীর্থস্থান ফুরফুরা শরীফ, বড় হুজুর আব্দুল হাই সিদ্দিকী হলেন হ্যাঁ এদের সর্বের সর্বা। কথা বুঝতে পারছেন না? ফুরফুরা শরীফ এসে বড় হুজুরের সামনে দাঁড়ালো। ইন্দিরা গান্ধী মাথায় কাপড় দিয়ে দেড়ি বলছে, বাবা আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রার্থী, আমি আপনার কাছে একটু আশীর্বাদ নিতে এসেছি, একটু দোয়া নিতে এসেছি। বড় হুজুর বললেন, হ্যাঁ মা তুমি দোয়া নিতে এসেছো? আচ্ছা বাবা দোয়া করছি। বড় হুজুর দোয়া করছেন, হাত তুলছেন, আল্লাহ ও আল্লাহ, ভারতবর্ষের কোটি কোটি মানুষ, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান মারাঠি গুজরাটি নেপালি ভুটানি অহমি উড়িয়া শিখ পাঞ্জাবি তেলেই কত জাত মাদ্রাসি কত জাত, ভারতবর্ষের কোটি 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 মানুষ যে মানুষের অধীনে শান্তি পাবে, যে মানুষটার অধীনে শান্তি পাবে আল্লাহ তুমি জানো, ওই মানুষটাকে গদিতে বসাও। ইন্দিরা গান্ধীর কথা বলেছে? হ্যাঁ বলেছে? ইঙ্গিত করেছে না? জলসাই জলসাই যে বড় হুজুর বলেছে আমার কাছে ইন্দিরা গান্ধী এসে তোমরা ভোট দেবে বলেছে কি? এখন কি হচ্ছে আমাদের? ভালো কাজ করেছে, খুব ভালো কাজ, খুব ভালো কাজ। ইশারা ইঙ্গিতে বলে দিচ্ছে, 1000 ডাইরেক্ট বলছে এ খুব ভালো করেছে, একে সবাই নিয়ে চলাফেরা করো। শুনছেন? খবরদার কাজ করতে নেই। আমরা কাকে ভালো বলবো? আমি আপনার কথা বলবো, ওই সব বলবি আমি তো আপনাদের, কাকে দোয়া করবো? ও বলবে আমিও তো আপনাদের। এই জন্য আমার বাচ্চা হুজুরা দোয়া করতেন হিসাব করে বুঝে সুঝে, ঠিক না বে ঠিক কথা। এখন ডাইরেক্ট লাইন হচ্ছে, ডাইরেক্ট লাইন কি ঠিক না বে ঠিক কথা? কোন কথা বলবো, কোন বংশের মানুষ আমরা, কোন খানদানের মানুষ চিন্তা করতে পারেন? মমতাকে নিয়ে, মমতার ভাইপোকে নিয়ে পালাবে, কলকাতায় ধর্ণা দিচ্ছে এক জায়গায় বসে বসে মমতা, আর আমাদের বাড়িটা যে তার পাশে বসে আছে। আমাদের ইজ্জত সম্মান থাকে? আরে কথা গো, এতে দাদা হুজুর ইজ্জত বাড়ছে তো নাকি? এতে দাদা হুজুর ইজ্জত বাড়ছে না? ও বলছে আব্বাসের জন্য দাদা হুজুর ইজ্জত শেষ হয়ে যাচ্ছে। আব্বাস কি করছে? আব্বাস কি করতে চাইছে? আপনি বুঝতে পারছেন না? আব্বাস কি করতে চাইছে? 73 বছর আমাদেরকে ঠকাচ্ছে। ঠকাচ্ছে কত বছর? 73 বছর। আপনি বলেন আমি ঠকিনি, আপনার দাদা ঠকেছে, আপনার বাপ চাচারা ঠকেছে, আপনি ঠকছেন। আপনি চিন্তা না করেন বেটারা ঠকবে, ঠিক না বে ঠিক কথা? খবরদার, খবরদার। ও কি বলছে কথাটা বুঝতে পারছেন না? ইমামদের 20,000 করে টাকা দিতে হবে, মুয়াজ্জিনের 10,000 টাকা দিতে হবে। মেয়ে ছেলে হিন্দু হোক আর মুসলমান হোক, যেই জাতের হোক না, বিয়েতে 5 লাখ টাকা দিতে হবে। খারাপ কথা বলছে কি? হ্যাঁ, আপনি রেস্কা চালান, ও লোক বলেন ভটভটি চালাই, বিয়ে হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, পয়সা না হলে অসুবিধা নেই, তো বলছে 5 লাখ টাকা করে দিতে হবে। খারাপ কথা বলেছে? ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, চিন্তা করছে আমার মেয়ে বড় হয়ে গেছে। ইমাম নামাজ পড়াচ্ছে, চিন্তা করছে আমার মেয়ে বড় হয়ে গেছে, ওর নামাজ হবে, তা আমাদের হবে তো? কি খারাপ কথা করছে? আমাদের টাকা আমাদেরকে দেবে, অসুবিধা কোথা আছে? হ্যাঁ, ওয়াকফ সম্পত্তি, হাজী মোহাম্মদ মহসিন ওয়াকফ সম্পত্তি প্রত্যেক বছরে লাভ বেরোয়, লাভ, ইন্টারেস্ট, বুঝেন? ইন্টারেস্ট প্রত্যেক বছর বেড়েছে 22 থেকে 30,000 কোটি টাকা। কত টাকা? 22 থেকে 30,000 কোটি টাকা। তো এই টাকাগুলো কাদের? আমাদের না? আমাদের টাকা দিয়ে কোথা খরচ করছে? আমাদের টাকা নিয়ে উনি কোথা খরচ করছে? মণ্ডপ পিছু 50,000 টাকা করে দিচ্ছে। আমাদের টাকা কোথা খরচ করছে বুঝতে পারছেন না? মণ্ডপ পিছু 50,000 টাকা দিয়ে যাচ্ছে। শুনছেন? বাধা দেবার কেউ নেই, বাধা দেবার কে আছে? বুঝেছেন? কত কথা বলবো, কত কথা শোনাবো। আমাদের টাকা আমাদেরকে দিচ্ছে না, কেন? আমাদের মসজিদ ভেঙে যায়নি, আমাদের ঈদগাহ ভেঙে পড়ে নেই। কলিকাতার বুকে 85টা মসজিদ বিরান হয়ে পড়ে আছে। কলিকাতার বুকে, ভারতের পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার মধ্যে
ওই যে বেহালা, যাদবপুর, গড়িয়া নাম শুনেন না, ঠাকুরপুকুর নাম শুনেছেন, এসব এলাকায় অন্তপক্ষে 85টা মসজিদ বিরান হয়ে পড়ে আছে। বিবি ছেলে পুলে দিয়ে মসজিদে বাস করছে, কচি ছেলেটা পেশাব করছে, মসজিদে তাস খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, মসজিদের ভেতরে শুকর পর্যন্ত বাস করছে। তা আমাদের নেত্রীর গুণকে আমাদেরকে আদায় করে দিতে পারে না, বলো কোলে করতে পারে না।